হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারফ্লাই থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডের, একটু হাইটেড ছিল আর কি। আমি এটা দুবার স্পঞ্জ বেক করেছি। আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে আমি বেক করেছি। দুটো স্পঞ্জ একসঙ্গে এটা সেট করেছি করে। এটা 2 পাউন্ডের কেক। কাস্টমার আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন, সেটা হাইটেড কেক ছিল, সেই হিসাবেই আমি আর কি কেকটা রেডি করছি। চকলেট ফ্লেভারের কেক। আমি প্রথমেই এটা কাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে আমি ফাইনাল আইসিং করছি। সাদা ক্রিম দিয়ে প্রথমে আইসিংটা করে নেব, যেহেতু এটা দুটো কালার হবে, পার্পল অ্যান্ড হোয়াইট, সেই হিসাবে আমি কেকটা ডেকোরেশন করব। কাস্টমার যে ছবিটা পাঠিয়েছিলেন সেটা ছিল ব্লু অ্যান্ড হোয়াইটের উপরে, আর আমাকে বলেছিলেন যে পার্পল অ্যান্ড হোয়াইট করে দিতে। একটা ব্রাশ দিয়ে আমি সাইডটা একটু লাইন লাইন টেনে নিচ্ছি, এটা দেখতে বেশি সুন্দর লাগে আর কি। আর উপরটায় একটা স্পাইরাল ডিজাইন দিচ্ছি। হালকা করে প্যালেট নাইফটা ধরে আমি ঘোরাচ্ছি, বাইরে থেকে আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। এই যে আমি পার্পল কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে হালকা একটা লেয়ার দেবো আর কি। নিচে মানে হাফেরও কম অংশে এটা থাকবে। কালারটা আমি বেশি এখানে দিইনি, কেননা এত গরম ছিল যে আমার ভয় হচ্ছিল যে বেশি কালার দিলে মেল্ট হয়ে যাবে। আর বেশি কালার দিলে এমনিতে কী হয়, নর্মালি অনেক সময় কেকের ক্রিমের টেস্ট একটু তেতো তেতো ভাব এসে যায়। সেই কারণেও আমি অ্যাভয়েড করি ডিপ কালারটা। যতই দামি ব্র্যান্ডের কালার হোক না কেন, একটু সমস্যা হবেই হবে যত ডার্ক কালার আমরা করতে চাইব, তারপরে হাতে মুখে লেগে যেতে পারে। সেই কারণে যতটা পারা যায় কম কালার আমি ইউজ করি। আস্তে আস্তে পার্পল কালারটা দিয়ে আমি সুন্দর করে এটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এইবার আমি বেসটা সাদা বানিয়ে নিচ্ছি, কেননা অনেকটা লেখা আছে যেটা কেকের উপরে হবে না, এই বেসের উপরে আমাকে লিখতে হবে। কাস্টমারকে আমি বলেছিলাম লেখাটা একটু ছোট হলে ভালো হতো, কিন্তু কাস্টমারের যা ইচ্ছা সেটাই আমাকে করতে হবে। সেই কারণে বেসটা আমি একটু সাদা করে নিচ্ছি, যাতে লেখাটাও হাইলাইট হয়। খুব সাবধানে কাজটা করতে হবে, একদম ধীরে ধীরে করতে হবে। এখানে দেখে মনে হচ্ছে আমি অনেক স্পিডে করছি, অ্যাকচুয়ালি নয়, একদম ধীরে ধীরে করেছি। আচ্ছা, আমি একটু কাট করে দেখিয়ে দিচ্ছি, কেননা ভিডিওটা এতটাই বড়, যার জন্য আমি একটু কেটে ছেটে দেখাচ্ছি। এইখানটায় দেখুন আমি কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। এটা আরেকটু ডিপ কালার আমি করে নিয়েছি, আরও কয়েক ড্রপ কালারের সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর এটা 1M নজেল দিয়ে আমি ফুলগুলো করছি। প্রেস করে তারপরে ঘোরাচ্ছি। ডাইরেক্ট ঘোরাতে গেলে কিন্তু মাঝখানটায় ফাঁকা থেকে যাবে, ওই জন্য সবসময় প্রেস করতে হবে, তারপরে ঘোরাতে হবে। আর এটা হচ্ছে ছোট সাইজের একটা স্টার নজেল, সাদা ক্রিম দিয়ে মাঝখানে ছোট ছোট করে ডট দিয়ে দিচ্ছি। যেভাবে ছবিতে ছিল সেইভাবেই আমি করছি। সাইডেও দিয়ে দিচ্ছি, ছিটে ফোটা করে দেবো আর কি, কেননা ব্যাক সাইডের ছবি তো আমার কাছে ছিল না, তাই আমি ভাবলাম একটু হালকা করে দিয়ে দিই। বোর্ডের উপরে এবার আমি লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি, যেটা আমার লিখতে অনেকটা টাইম লেগেছে, ধীরে সুস্থে লিখেছি, কেননা অনেকটা লেখা ছিল। আইডিয়া করে করে কোথা থেকে কত দূর লিখলে ঠিক লাগবে, পজিশানটা ফ্রন্টটা যেন ঠিক থাকে, এই কারণে অর্ধেক লিখে আমি সেটা কাট করে দিয়েছি, দিয়ে আবার লিখে নিয়েছি আর কি। কারণ যদি পুরোটা দেখাতে যাই এতটা বড় ভিডিও হয়ে যায় যে আমার ফোনের স্টোরেজ সব সময় ফুল হয়ে যায়। এত ভিডিও আমার রয়েছে যেগুলো এডিট করার আমার টাইম নেই। এই যে আমি লিখে নিয়েছি, নিয়ে একটু পাইপিং জেলে রেড কালার মিক্সড করে 2 সাইডে দুটো লাভ করে দিচ্ছি। পরে এখানে আরেকটা করে ছোট ছোট লাভ বানিয়েছিলাম, দুটো দুটো করে, সেটা আমি আর দেখাইনি।
এই বাটারফ্লাইগুলো আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে নিয়েছি, নিয়ে একটু করে ভাঁজ করে নিয়ে বাটারফ্লাইগুলো বসিয়ে দিচ্ছি ফুলের উপরে। এইটা হলো পার্পল কালার, একদম ডিপ, যেটা হুইপ ক্রিমে আমরা যদি এই কালারটা নিয়ে আসতে যাই তাহলে কাজ করাই সম্ভব নয়, এতটাই মেল্ট হয়ে যাবে ক্রিম। এগুলো বাটার ক্রিমের ক্ষেত্রে ঠিক আছে। এই যে একে একে আমি বাটারফ্লাইগুলো বসিয়ে দিলাম। কতগুলি মানে হোয়াইট পার্ল, বড় সাইজের, মিডিয়াম আছে, ছোট, বিভিন্ন সাইজের আর কি, সেইগুলো একে একে আমি দিয়ে নিচ্ছি। যেভাবে ছবিতে ছিল সে হুবহু সেইভাবে কপি করছি আমি। কেকটা দেখতে এতটা সুন্দর লাগছিল, এখানে আমার ভিডিও কোয়ালিটি ভালো নয় বলে অতটা ভালো লাগছে না দেখতে, তবু আমি শেয়ার করি যে আইডিয়াটা আপনাদের যেন আমি দিতে পারি কিভাবে আমি করলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।